খুব খারাপ অবস্থা, কি করা যায়? মাথা কাজ করতেছে না আজিম ভাই, আপনি বলেন আমি কি করবো? তুমি এক কাজ করো, কাউন্টার অ্যাটাক করো। বাসায় গিয়ে ভাবে কথা বলার আগেই তুমি কথা বলা শুরু করে দিবা, দেখো কি হয়। আরে এগুলা করলে তো মানুষ আশপাশের প্রতিবেশীরা মনে করবে আমরা ঝগড়া করতেছি। আরে কি বলো, তুমি কি চিৎকার করবা নাকি? তুমি ব্যাস ভাবি কথা বলার আগেই তুমি কথা শুরু করে দিবা, তারা কথা বলতেই দিবা না, তাই তো হয়ে যায়। শোনো, এটা হচ্ছে বিশে বিশে বিষ ক্ষয় ফর্মুলা, অ্যাপ্লাই করে দেখো। শুনো না, আজকে বস কি বলছে? বস বলছে বাহার সাহেব আপনার তো পারফরমেন্স খুব ভালো, মানুষ বিয়ের পর ঝিমায় যায় আর আপনি তো জায়গা উঠছে। বাহ, খুব ভালো আপনার দিয়ে। হ্যাঁ সত্যি, তার কথাই তো বলতেছি। আসলে কি সমবয়সী স্যার বা বস যদি থাকে তার মধ্যে বোঝাপড়াটা ভালো হয়, বুঝছো? আজকে মা ফোন করছিল। মা ফোন করতে সেটা তো পরের কথা, আগে বুঝতেছো বস কিন্তু যে কোনো মুহূর্তে আমার প্রমোশন দিয়ে দিতে পারে। আর প্রমোশন যদি হয় সংসারে নতুন টাকা আসবে, নতুন টাকা আসলে কি হবে? এই বাড়তি টাকা দিয়ে আমরা একটা স্থায়ী, আরে আমি তো বলতেছি ফ্ল্যাট না তো, একটা স্থায়ী আবাস, একটা ছোট ছোট ফ্ল্যাট হইতে পারে, কিন্তু ওটা যে ফ্ল্যাট হইতে হবে এরকম কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, বুঝছো? কারণ হচ্ছে ভাড়া বাসায় থাকতে তো আর ভালো লাগে না, কতদিন আমরা ভাড়া বাসায় থাকবো বলো? তাহলে ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে আমি বলি নাম কার হবে এটা তো আমার নামে দিবে না, তোমার নাম, এইটা তো এত জরুরি না, সেটা আমার মায়ের নামে দিতে পারি, তোমার মায়ের নামে দিতে পারি, কিন্তু কথা হলো যে ভাড়া বাসায় যে আমরা প্রত্যেকটা মাসে এই ভাড়া গুনি, এটা কিন্তু ঠিক না, তাই না? ওই টাকাটা যদি আমরা অন্য জায়গায় করি। ও আরেকটা কথা তো তোমার বলতেই ভুলে গেছি, আমি যদি ফ্ল্যাটটা কিনতে পারি সবার আগে একটা ফিক্সড ডিপোজিট করবো। কথার মাঝখানে কথা বলো, আমি তো কথা বলতেছি। ফিক্সড ডিপোজিটটা যেটা করবো, ফিক্সড ডিপোজিট করলে কি হবে? নিশ্চিন্ত, ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত, আমাদের সন্তানদের জন্য নিশ্চিন্ত। মা না ফোন করছিল সেটা তো পরের কথা, তুমি আমার খুশিটা চিন্তা করে দেখো যে আমি কত খুশি আজকে। আমার মা ফোন করছে এটা তো পরের কথা, আগে তো শোনো, তোমার মা ফোন করুক আমার মা ফোন করুক একই তো, মা তো মাই, আমার মা ফোন করুক, ঝামেলা নাই তো। কিন্তু আমার কথা হইতেছে দেখো আমরা দুজনে। চুপ করো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝবো না? তুমি বগর বগর করে দিতেছো, তার মানে তুমি আমাকে কোনো কথা বলতে দিতেছো না। আমি কি কথা বলবো না? আমার কথা কি তোমার বিরক্ত লাগে? আমাকে তুমি বলদ মনে করো? আমার বুদ্ধি কম হইতে পারে, আমি কিন্তু বলদ না। তুমি আমার কথা অসহ্য লাগে, তোমার কাছে শুনতে খারাপ লাগে, আমি এখন থেকে বুঝাবে তো। তুমি কথা বলো, আমি আর কথা বলবো না। আমি এটা বলি নাই তো, আমি এরকম কিছু বলি নাই, বিশ্বাস করো। এই মাথাটা ছুঁয়ে কইলাম, আমি এরকম কিছুই বলি নাই, বিশ্বাস করো। এই খাওয়ানটা ছুঁয়ে কইলাম, তোমার করলা বাজির কসম।